আজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য বিজেপির ডাকে আজ থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপি। খড়িবাড়ি থানাতেও বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো। এদিন মিছিল করে খড়িবাড়ি থানায় পৌঁছান বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর থানায় ঢোকার আগে ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে তারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় থানায়। এ বিষয়ে বিজেপির জেলা কিষাণ মোর্চার সভাপতি মানিক বর্মন জানান, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এর প্রতিবাদে গোটা রাজ্যে বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলছে। দেখেন, আপনারা সবাই জানেন যে আরজিকর হাসপাতালে যেই ধরনের একটা ঘটনা ঘটেছে, একটা মর্মান্তিক ঘটনা। 31 বছরের একটা বোন, সে জুনিয়র ডাক্তার, তাকে যেভাবে নৃশংস করে হত্যা করা হয়েছিল, সেই হত্যার প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি তৎসারা পশ্চিমবাংলার মা বোনেরা জেগে উঠেছে এবং আমাদের পশ্চিমবাংলা প্রদেশের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যেভাবে পুলিশ শারীরিকভাবে নিগ্রহ করেছে, আমরা তারই প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গ প্রদেশের সমস্ত থানা আমরা ঘেরাও কর্মসূচি পালন করছি। দেখেন, এটা স্বভাবে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জির দলদাস পুলিশ আজকে আমাদের শুধু নয়, সারা পশ্চিমবাংলায় আমাদের বিরোধী দলনেতাকে যদি তারা শারীরিকভাবে নিগ্রহ করতে পারে, তাহলে আমাদের করবে না? এটা তো স্বাভাবিক, করবেই। যার জন্য আমরাও ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম, আর সেরকম নির্দেশ আমাদের কাছে নেই কোনো লিখিত, যার জন্য আমরা সেখানে দাঁড়িয়ে পড়ি। ওরা কিন্তু প্রত্যেক মুহূর্তে বল প্রয়োগ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আটকানোর চেষ্টা করছে। তাই আমরাও বলি, এইভাবে ভারতীয় জনতা পার্টিকে কোনোদিন আটকানো যাবে না। যদি পুলিশ বারবার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের এইভাবে টর্চার করে, তার দলবলকে যদি আটকানোর চেষ্টা করে, ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা দিন একটার পরে স্টেপ নিয়ে আরও বৃহৎ আন্দোলন করতে বাধ্য থাকবে। দেখেন, সেদিকে যদি বলতে হয়, আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলতেও অসুবিধা আমাদের নেই। তার কারণ 9 আগস্ট যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই ধর্ষণ কাণ্ডে একা একটা সিভিক ভলেন্টিয়ার বলির পাঠা করতে পারে না। সেখানে মমতা ব্যানার্জির কিছু সাজানো গুন্ডা সবাই কমসে কম 10 থেকে 11 জন মিলে ওই মহিলাটাকে নৃশংসভাবে হত্যা করেছে এবং তার শরীরে যতগুলো ক্ষত পাওয়া গেছে। আর মমতা ব্যানার্জি সেই জায়গায় দাঁড়িয়ে বলছে, আমি এর সর্বোচ্চ সাজা চাই, ফাঁসি চাই। উনি কাকে ফাঁসি দিতে যাচ্ছেন? যদি উনি সেটাই চাইতেন, তাহলে যেখানে বডিটা পাওয়া গেছে তার পাশের রুম, তার পরের দিনে সেটা ভেঙে দেওয়া হলো কোনো সংস্কারের নাম করে। দ্বিতীয় কথা হচ্ছে, 14ই আগস্ট তার হারমাত বাহিনীকে দিয়ে, আমরা পরিষ্কার বলছি, বিজেপি তাদের হারমাত বাহিনীকে দিয়ে সেদিন আরজি করে সমস্ত রকম তথ্য লোপাট করেছে। সিসি ক্যামেরা থেকে শুরু করে হার্ড ডিস্ক, নথিপত্র, রেজিস্টার, ডিউটি রেজিস্টার, রোস্টার। আমরা এটাও জানি, হত্যার আগে ওই বোনটাকে 36 ঘন্টা ডিউটি করেছেন ওনারা। অমানবিক, কোনো মানবিক তাদের নেই। তাই বলছি, পরিকল্পিতভাবে ওই বোনটাকে, হয়তো ওই বোনটা এমন কিছু জেনে গেছিল যে তাকে এনারা ধামাচাপা দেওয়ার জন্য মেরেছে, পরিকল্পিতভাবে মেরেছে।